ভারতের জনগণের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমাদের বিশাল প্রতিবেশী দেশ, দুনিয়ার কোন দেশ তার প্রতিবেশীর সাথে নিষ্প্রয়োজন কোনো শত্রুতা রক্ষা করা, কোনো শত্রুতা নিয়ে চলা। তবে ভারতের যারা সরকার, সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার যারা ক্ষমতায় এখন আছেন, বারবার যারা এসেছেন, তারাই এদেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়ে এদেশের ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য তারা বারবার এদেশের মানুষের উপরে হত্যার ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছেন। আপনারা বর্ডার কিলিং করেছেন, আমাদের পানি সমস্যা, আমাদের নদীর সমস্যা, আপনারা ফেলানির মতো কাঁটাতারে ঝুলিয়ে রেখে এই দেশের মানুষকে হত্যা করা, আমাদের ট্রানজিট, আমাদের ট্রেড ব্যালেন্স সবকিছুকে পরিকল্পিতভাবে আপনারা ধ্বংস করেছেন। আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক চাই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন। আপনি যেমন স্বাধীন, আমরাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমরা স্বাধীন হব। আমার দেশে কে নির্বাচনে যাবে আর যাবে না, কে সরকার গঠন করবে আর করবে না, দ্যাট ইজ আপ টু মি। এটা আমাদের দেশের জনগণের ব্যাপার। আপনি ওখান থেকে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, এক এক সময় এক এক গোয়েন্দা এসে সফর করে বলবেন যে আপনারা নির্বাচনে যান, তা না হলে কিন্তু মৌলবাদরা ক্ষমতায় চলে যাবে। এই কথা বলার অধিকার কোনো দেশের নেই। এগুলোই আপনারা এতকাল করেছেন। আজকে যখন একটা অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য জাতি প্রস্তুত হচ্ছে, সবাই আমরা মিলে সহযোগিতা করছি, এটা এখন তাদের গাত্রদাহ তো হবেই। স্বচ্ছ নিরপেক্ষ বিচারে ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দণ্ড হয়ে যাওয়ার পরে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামিকে যারা আশ্রয় দিতে পারে, তারা এই দেশের কখনো কল্যাণ করতে পারে না। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সব আসামিরা আপনার দিল্লি, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। আপনি কিসের কল্যাণ চান? আপনি যদি কোনো আন্তর্জাতিক কোনো কনভেনশন, জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক আইন, সবকিছু জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা থাকে, এই দেশের সহস্রাধিক মানুষকে যারা হত্যা করেছে, 40,000 লোককে যারা ক্ষতবিক্ষত করেছে, সেই চিহ্নিত প্রমাণিত আদালতের সেই অপরাধী ফাঁসির আসামিকে আপনি জাতির সামনে সোপর্দ করেন, আইনে সোপর্দ করে প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিক আইন মানেন। ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের সব প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবো। কিন্তু আপনি যা করছেন, সারা দুনিয়ার কোন আন্তর্জাতিক সংস্থা এবং কোন দেশ, কোন বিবেকবান জাতি এই সম্পর্ককে কখনো ন্যায্য এবং সমতার সম্পর্ক মনে করে না। এ সম্পর্ক হচ্ছে আপনি একটি জাতিকে, একটি স্বাধীন দেশকে পদানত করে গোলামীর জাতি দিয়ে আপনি বসবাস করিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন, আমরা আপনার সেবাদাস হব। ইনশাআল্লাহ সকল পরাশক্তির রক্তচক্ষুকে এড়িয়ে যখন ফ্যাসিস্টকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, দুনিয়ার কোন শক্তি তাকে রাখতে পারেনি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন কেউ ইনশাআল্লাহ ব্যর্থ করতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান জাতিসত্তা রক্ষায়, নতুন দেশ নির্মাণে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই ডাকে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। গ্রামে গ্রামে নতুন বাংলাদেশ গড়ার জন্য জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারে সামিল হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই। আমাদের প্রিয় সন্তান তুল্য শরীফ ওসমান হাদির খুনিদেরকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, তার সুচিকিৎসা করতে হবে। আর যেন একটি প্রাণ না যায়, আর যেন কোন জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী সৈনিকের উপরে আক্রমণ না হয়, এ ব্যাপারে আমাদের সরকারকে কঠোর নজরদারি করতে হবে। তা না হলে এই জাতি, যে শেখ হাসিনাকে মনে করেছিল মানুষ একে কেউ সরাতে পারবে না, লৌহ মানবী, কোন লৌহ মানবীতে কাজ হয় নাই, দুপুরের খাবার রেখেই পালাইতে হয়েছে। তো আপনার সেই তুলনায় কিচ্ছু না। এই জাতির যদি অস্তিত্ব না থাকে, এই জাতি কারো অস্তিত্ব বরদাস্ত করবে।